আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। তবে এবারের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সীমান্ত জুড়ে চলছে পাল্টাপাল্টি হামলা ও শক্তি প্রদর্শন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সামরিক সক্ষমতায় দুই প্রতিবেশী দেশের মধ্যে কে বেশি এগিয়ে? পরিসংখ্যান ও বিশ্লেষণ নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। রাতারাতি তীব্রতর রূপ নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘাত। চলছে ডুরান্ড লাইনে টানা সংঘর্ষ, বিমান হামলা এবং পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি। গত ২২ ফেব্রুয়ারি রাতে আফগানিস্তানের নঙ্গরহার ও পক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার পর থেকেই উত্তেজনা তীব্র হয়। এরপর ২৪ ফেব্রুয়ারি রাতে শুরু হয় বিক্ষিপ্ত গোলাগুলি, যা পরবর্তীতে রূপ নেয় ভারী অস্ত্রের মুখোমুখি লড়াইয়ে। কামান, মাল্টিব্যারেল রকেট লঞ্চার এবং সজোয়াজান মোতায়েন করে ডুরান্ড লাইনের বিভিন্ন পয়েন্টে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। শুক্রবার সকালে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ঘোষণা দেন, এটি তালেবানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ। একই সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীও জানান, তালেবানকে ঘুরিয়ে দিতে প্রস্তুত পাকিস্তান। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সামরিক সক্ষমতায় দুই প্রতিবেশী দেশের মধ্যে কে বেশি এগিয়ে? লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে পাকিস্তান স্পষ্টভাবেই এগিয়ে। পাকিস্তানের সক্রিয় সামরিক সদস্য প্রায় ৬,৬০,০০০। এর মধ্যে সেনাবাহিনী ৫,৬০,০০০, বিমান বাহিনী ৭০,০০০ এবং নৌবাহিনী ৩০,০০০। অন্যদিকে আফগান তালেবান বাহিনীর সক্রিয় সদস্য মাত্র ১,৭২,০০০। ভবিষ্যতে এই সংখ্যা ২ লাখে উন্নীত করার পরিকল্পনা থাকলেও বর্তমানে তা বাস্তবায়িত হয়নি। এছাড়া পাকিস্তানের কাছে রয়েছে ৬,০০০-এর বেশি সজোয়া যুদ্ধযান এবং ৪,৬০০-এর বেশি কামান। আর তালেবান বাহিনীর কাছে সোভিয়েত আমলের ট্যাঙ্ক ও সজোয়া যান রয়েছে, তবে সেগুলোর নির্ভরযোগ্য সংখ্যা ও কার্যক্ষমতা স্পষ্ট নয়। এমনকি দুই দেশের মধ্যে আকাশপথের শক্তির ব্যবধানও অনেক বেশি। পাকিস্তানের বিমানবহরে রয়েছে ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টির বেশি হেলিকপ্টার। অন্যদিকে আফগানিস্তানের কার্যকর যুদ্ধবিমান নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি পুরনো বিমান ও ২৩টি হেলিকপ্টার থাকলেও সেগুলোর কতগুলো উড্ডয়ন সক্ষম তা নিশ্চিত নয়। আর সবচেয়ে বড় বিষয়, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। তাদের কাছে আনুমানিক ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্রভাণ্ডারই নেই। এছাড়া ২০২১ সালে ক্ষমতা দখলের সময় তালেবান যে বিদেশি সামরিক সরঞ্জাম জব্দ করেছিল, সেগুলোর রক্ষণাবেক্ষণ ও কার্যকর ব্যবহার নিয়েও রয়েছে প্রশ্ন। আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় তাদের সামরিক আধুনিকায়নও বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে পাকিস্তান নিয়মিত নৌ ও বিমান বাহিনী আধুনিকায়ন করছে এবং প্রতিরক্ষা খাতে ধারাবাহিক বিনিয়োগ বজায় রাখছে। তাই বলাই বাহুল্য, সংগঠিত সেনাবাহিনী, উন্নত বিমান শক্তি, ভারী অস্ত্র ভাণ্ডার এবং পারমাণবিক সক্ষমতার দিক থেকে পাকিস্তান সামরিকভাবে অনেক এগিয়ে। তবে সীমান্ত সংঘাতের ক্ষেত্রে ভৌগোলিক সুবিধা, গেরিলা কৌশল ও স্থানীয় সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।